সম্মানিত ভিউয়ার্স, আমাদের দেশীয় পার্লামেন্টে মানে জাতীয় সংসদে তেলের যে ঘাটতি সেটা নিয়ে কথা বলতে গিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান কি বলেছে শুনলে খুবই মজা পাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে এই মজাটা পাওয়ার সুযোগ করে দিবেন। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করে বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে সংকটটা আমাদের সংসদের বাইরে। একদম অ্যাবসলিউটলি রাইট কথা। আসলে জ্বালানি তেলের সংকট বাংলাদেশের মানে বাহিরে আছে, মানে সংসদের ভিতরে নাই, কারণ সংসদের ভিতরে সব সরকারিভাবে বরাদ্দ করা আছে। অসাধারণ জবাব দিয়েছে জাতি, এটা লুফি নিয়েছে। এই জবাবটা এক রাইট ছিল, কারণ বিশাল যে লম্বা সিরিয়াল আমরা দেখতে পাই যে তেলের পাম্পের গুলোতে, সেগুলো আসলে কোত্থেকে আসতেছে। এই যে মিম বানাচ্ছে মানুষ, কোত্থেকে আসতেছে? তেলের সংকট না থাকলে তো পাম্পগুলো এরকম করছে কেন? হয়তো এটা সিন্ডিকেট করতেছে, সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে সরকার। ব্যর্থ হওয়ার কারণে এটা তেলের দাম বৃদ্ধি করেছে, এটা আদায় করে নিয়েছে। এই সিন্ডিকেট বাংলাদেশে সবসময় করে সরকারকে বিপদে ফেলানোর জন্য। তো ডাক্তার শফিকুর রহমানের এই জবাবটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।